হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো দেখো, আমার ছেলে কিন্তু দেখো বিছানা গোছাচ্ছে। ও কিন্তু এখন বড় হয়ে গেছে, দেখো নিজের কাজ নিজেই করতে পারে। তো কত সুন্দর করে দেখো বিছানাটা গুছিয়েছে, এত সুন্দর করে যে আমি নিজে এত টিপটাপ করে পারি না। তো খুবই চেষ্টা করছে যে সুন্দর করে একদম বিছানাটা গোছানোর জন্য। এই যে দেখতেই পাচ্ছ। হ্যালো বন্ধুরা, এখন তোমাদের কি বলবো, শুভ সকাল নাকি শুভ দুপুর কিচ্ছু বুঝতে পারছি না। এখন হচ্ছে বাজে 11টা 47। তো যে সকালে উঠেছি, অনেক কাজকর্ম করেছি, স্নান করেছি, পুজো দিয়েছি। তারপরে এখনও খাওয়া হয়নি, কারণ শিবা বাবা গেছে হচ্ছে বাজারে, বাজার করে আসবে, তারপরে খাবো। আর কালকে তো পিঠে করেছিলাম, তোমরা দেখেছিলে আগের ভিডিওতে। তো সেই পিঠে আজকে খাওয়া হবে আর কি। তো এদিকে হচ্ছে দেখো, অনেক কাপড় চোপড় বেরিয়েছে। তো আমার এই যে হাতের সমস্যার জন্য আমি কাপড়গুলো ধুতে পারলাম না। জানি না কে ধুবে, ওর বাবা পারবে, ওর বাবা তো পারবে না এতগুলো কাপড়। তারপর দেখা যাক কি হয়, কাপড় নিয়ে খুব চিন্তিত আছে আর কি। রান্না টান্না পর্যন্ত শুরু করিনি, বাজার করবে, তারপর দেখি কি রান্না করব। সম্ভবত চিকেন রান্না করব, বলেই গেছে চিকেন আনবে, আর মাছও আনবে। তো মাছ রান্না করব না, মাছ রেখে দেবো। আজকে শুক্রবার, শিবা তো চিকেন খেতে পছন্দ করে, বিশেষ করে শুক্রবারের দিন খাবে ও, বন্ধের দিন। তো তারপরে ঠিক আছে, তোমাদের সাথে আবার সারাদিনে কী কাজকর্ম করি অবশ্যই শেয়ার করব। ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার সাথে থেকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো দেখো, বাজার থেকে এনেছে হচ্ছে কাতলা মাছ, রুই মাছ, আর এনেছে হচ্ছে চিকেন। তো যাই হোক, তারপরে হচ্ছে নাস্তা খাওয়া হয়েছিল না সকালবেলা। তো এই যে নাস্তা বেড়ে দিচ্ছি শিবার বাবাকে, আর আমি নিয়ে খাবো। আর শিবা খেয়ে নিয়েছে, ওকে বলেছে দেরি হচ্ছে যেহেতু তুমি খেয়ে নাও, কারণ বেলা অনেক হয়েছে। তো এর জন্য হচ্ছে ওকে খেতে দিয়ে দিয়েছি। আর হচ্ছে এখন আমি আর শিবার বাবা খেয়ে নেব। তো তারপর আবার হচ্ছে চিকেনগুলো বানাতে হবে, আর মাছগুলো কেটে এনেছে বাজার থেকে। তো মাছগুলো শুধু হচ্ছে ধুয়ে নেব। তো রান্নারও হয়নি, রান্না করতে হবে। বেশ মোটামুটি ভালো কাজ আছে। তারপরে হচ্ছে আজকে শুক্রবার, কাপড় চোপড়গুলো আছে, সেগুলো ধুতে হবে। তো সেগুলো আজকে আমি ধুবো না, আজকে আমি কাপড় চোপড় ধুবো না, যেহেতু হচ্ছে একটু সমস্যা আছে হাতের, এর জন্য আর কি। তো দেখো, এই যে দুধ পিঠা আর হচ্ছে সেউ পিঠা খেয়ে নিচ্ছি। সেউ পিঠা বলতে হয়তো দুধ বলি, আর দুধ পুলি খেয়ে নিচ্ছি। তো দেখো, এটা হচ্ছে রুই মাছ। তো আমি বলেছিলাম রুই মাছ অল্প আনতে, কারণ রুই মাছ খেতে খেতে না একদমই খেতে মন চায় না। তো বলেছিলাম যে একদম যে মানে মাঝারি সাইজের যে রুই মাছগুলো হয়, এগুলো খেতে কিন্তু খুব ভারী মজা লাগে, ডিম ছাড়া মাছগুলো। তো দেখো, তাই আমার কথা মতো সেই মাছগুলো এনেছে। আর এটা হচ্ছে কাতলা মাছ। আর কাতলা মাছটা এত বড়, কি বলবো, তোমরা হচ্ছে দেখো মাথাটা দেখতে পাচ্ছ। তো অনেক বড় ছিল কাতলা মাছটা, আর হচ্ছে মাছও কিন্তু অনেক পরিমাণে অনেক বেশি ছিল। তো যাই হোক, এই যে দেখো মাছগুলো ধুয়ে ধুয়ে আমি রেখে দিচ্ছি। আর মাথাগুলো হচ্ছে এক জায়গায় রেখে দেবো, কারণ মাথাগুলোতে হয়তো মাঝে মাঝে একটু ডাল খেতে মন চায়, কিংবা হচ্ছে লাউ ঘন্ট খুবই ভালো লাগে কিন্তু খেতে বন্ধুরা। তো এই যে সব একে একে নিয়ে রেখে দেব হচ্ছে বক্সের ভিতরে, রেখে ফ্রিজে রেখে দেব। আর আজকে রান্না করব হচ্ছে চিকেন, মাছ আর রান্না করব না, যেহেতু শুক্রবার আজকে চিকেন খাবে শিবা। তো এইখানে হচ্ছে যে বক্স ভরা হয়ে গেছে, বাটিগুলোর ভিতরেই ভরে দিয়েছি। এই যে বক্স বাটিগুলো, এই যে দেখো সবগুলো মাছ ভরে দিয়েছি। আর এখানে হচ্ছে যে চিকেনগুলো কেটে কুটে একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আলু কেটে দিয়েছি, নতুন আলু দেখো। এই যে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছি। তারপরে হচ্ছে আমি এই যে এখানে পেঁয়াজগুলো ভাজা করে নিচ্ছি। গরম মশলা সম্বাদ দিয়েছি, জিরা, তেজপাতা আর হচ্ছে পেঁয়াজ একসাথে ভাজা করে নিচ্ছি। তারপরে হচ্ছে লবণ হলুদ পরিমাণ মতো সব কিছু একসাথে নিয়ে নেব। তো এই যে এখানে দেখতেই পাচ্ছ, এখানে আদা, জিরা, ধনিয়া বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর হচ্ছে লবণ। তো সব কিছু একসাথে নিয়ে মিক্সার বলতে এই তো মানে সব একসাথে দিয়ে দেবো আর কি। এই যে, তো যাই হোক, চিকেন রান্না করছি আজকে, বেশি কিছু রান্না করব না। হচ্ছে ননদকে ফোন দিলাম আসার জন্য, কালকেই বলেছিলাম, কিছুদিন আগে বলেছি। তো বলেছিল আসবো, তো এ পর্যন্ত আসলো না। তো ফোন দিয়েছিলাম, তো বললো যে বিকেলে আসবে, ওর নাকি একটু কাজ আছে। তো এই জন্য আর বেশি কিছু রান্না করলাম না, শুধু চিকেন রান্না করব আর ভাত রান্না করব, সাথে সালাদ আছে, এটাই খাওয়া হবে আজকে। আজকে বেশি কিছু আর রান্না করব না। এমনি পিঠা ঘরে আছে, 3-4 রকমের পিঠা করেছি, সেই পিঠাগুলো ঘরে আছে, অনেক কিছুই আছে। তো বেশি কিছু রান্না করব না। আর কালকে শুটকি ভর্তা করেছিলাম, তো সেই শুটকি ভর্তা একটু রয়ে গেছে। তো যাই হোক, তারপরে তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি, কথা হয়নি।
তো যে এখন হচ্ছে সন্ধ্যার পরে ওই যে ননদের জামাই এসেছে, ননদও কিন্তু এসেছে, তো ওদেরকে পিঠা খেতে দিয়েছি। তো হচ্ছে এই যে পিঠা খাচ্ছে, দেখো এই যে বসে আছে, ওরা খাচ্ছিল। তারপর একটু ওদেরকে আমি চা করে দেব। তো এই যে ঘরে এসেছি চা করতে। তো ভাত খাওয়ার জন্য খুব মানে বললাম আর কি, তো বললো যে না এখন খাবো না, যেহেতু পিঠা খেয়ে পেট ভরে গেছে, তো ওদেরকে শুধু চাই দেবো। তো আজকের ভিডিওটা খুবই ছোট্ট করে দিলাম বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও। কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ভিডিওর সাথে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপরে এই যে দেখো দাদা চা খাচ্ছে। তো আমি দাদাকে বলছি, দাদা একটু চায়ে চুমুক দেন তো। আমি একটু ভিডিও নিই। তো দেখো তারপরে সে চা খাচ্ছিল। আর দাদা কিন্তু খুবই ভালো লোকের মানুষ, খুবই ভালো মানে মনের মানুষ আর কি, খুবই ভালো। একটা কথা বললে রাগ করে না, খুবই হাসে।